হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দিনটা ছিল 26শে আগস্ট, মানে পরশু দিনের ভিডিওটা। তো সেদিন আমি যাচ্ছিলাম পার্লারে, মানে পার্লারটা হলো আমার দিদির, আমি দিদির পার্লারেই যাচ্ছিলাম। আর বেসিক্যালি একাই যাচ্ছিলাম, যেহেতু দিদির বেবি হয়েছে, তো সেই কারণেই দিদি এখন আর যেতে পারে না, আর আমারও আর যাওয়া হয় না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু পার্লারে যাব, বাট সময়ের অভাবে আর যাওয়াই হচ্ছিল না। তো পার্লারে যাব আইব্রোজ আর আপার লিপসটা করানোর জন্য। তো দেখো আমি কিন্তু একাই বেরিয়ে পড়লাম, যেহেতু আমি চাইলে হয়তো জয়দার সাথে যেতে পারতাম, বাট জয়দা বাড়িতে ছিল না। আমি একটু ওয়েট করে গেলেই জয়দার সাথে যেতে পারতাম। তাও আমি ভাবলাম যে বেশি দেরি করে লাভ নেই, 7টা নাগাদ আমি বেরিয়ে পড়লাম, যে আমি একাই চলে যাই, হেঁটে হেঁটে আসার সময় জয়দার সাথে চলে আসবো। তো দেখো রাস্তায় বেরিয়ে কিন্তু অনেক লোকজন ছিল, যে একা একা যাচ্ছি বলে ভয় লাগবে বা বোরিং ফিল হবে সেরকম কিন্তু না, কারণ ফ্ল্যাট থেকে মার্কেটের দূরত্ব হলো 10 মিনিট, মানে হাঁটা পথ 10 মিনিট। আর গাড়িতে গেলে বেশিক্ষণ লাগে না, গাড়িতে গেলে 1-2 মিনিটেই চলে যাওয়া যায়। তো তারপরে দেখো আমি হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় বাজারের কাছে চলেই আসলাম। আর এই থাকদারি রোডের যে মার্কেটটা, এই মার্কেটটা কিন্তু প্রচুর বড়, মানে অনেকটা বড়। আর এইখানে ওভারব্রিজের নিচে দেখতে পাচ্ছ এই জায়গাটা নতুন করে করা হয়েছে। তো এই জায়গাটা কিন্তু মনে হয় মার্কেট ফার্কেট বসবে, কোনো সবজি বা যাই হোক মার্কেট হবে এখানে। আর দেখো সকালে তো কখনো বাজারে আসা হয় না, এখানে দেখছি কত সুন্দর সুন্দর সব টাটকা টাটকা মাছ সবজি, কারণ সকালবেলা কখনো আসাও হয় না, আর এগুলো সবসময় দেখাও হয় না। তো এখন আস্তে আস্তে দেখলাম, তো খুব ভালো লাগছিলো। আর পার্লারে এসেই দেখো দেখছি অনেক কাস্টমার, আর দিদির যে স্টাফ মেয়েরা আছে, তো তারা না আমি ভিডিও করছি বলে মুখ লুকাচ্ছে, মানে ভিডিওর সামনে আসবে না, বাট আমি তাও ওদেরকে ক্যাপচার করে নিয়েছি। তো তারপরে দেখো ওই অনেকগুলো কাস্টমার ছিল, অনেকগুলো কাস্টমার ওদের হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আমার আইব্রোসটা করব। তো তার জন্যই আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম যে ওদের কখন হবে আর আমি বসবো। তারপরে দেখো ফাইনালি কিন্তু আমার কিন্তু আইব্রোস আর আপার লিপসটা হয়ে গেছে, আর আমি সেটাই কিন্তু আয়নায় ভালো করে দেখছিলাম যে ঠিকঠাক শেপটা হলো কিনা, আর ঠিকঠাক মানে হয়েছে কিনা, এই আর কি। তো তারপরে দেখো আমি ডিটেন করানোর জন্য বসে পড়লাম, যে আমি ডিটেন করাবো বলে। তো এখানে দেখো প্রথমে আমার মুখটাকে ক্লিনজিং করে নিচ্ছিল, ক্লিনজিং করার পরে আমার মুখটাকে ক্লিন করে নিয়ে তারপরে ওরা স্ক্রাবিং করে নিচ্ছিল। আর স্ক্রাবিংটা করার পরে কিন্তু আবার ক্লিন করে নেবে, ক্লিন করে নিয়ে তারপরে হলো যে আমাদের নাকে নোজে যে ব্ল্যাক হেডসগুলো থাকে না, তো সেইগুলোকেই ওরা মানে ঠিক করে একটুখানি দেখে নেবে যে ব্ল্যাক হেডসগুলো আছে কি না। তো আমার হালকা হালকা না ব্ল্যাক হেডস ছিল নোজে, তো সেটাই ওরা ক্লিন করছিল। তো তারপরে দেখো আমি কিন্তু ডিট্যান করিয়েছি O3+, যে ডিট্যানটা আছে প্রফেশনালি সেটাই করিয়েছি, কারণ ওটাই আমার মুখে শ্যুট করে ভালো। তো সেটাই আমি যখনই করাই না কেন ডিট্যান, আমি ওটাই করি। আর ফেসিয়াল করালেও কিন্তু O3+, ওটাই আমি করি, মানে আমার মুখে বেশ শ্যুট করে। আর অন্য কিছু দিলে কিন্তু মুখে পিম্পলস বেরিয়ে যায়। তো যাই হোক, তারপরে ডিট্যান প্যাকটা 15 মিনিট রেখে তারপরে মুখটাকে ক্লিন করে নিয়েছি। আর এখন দেখো মুখটা দেখো কতটা গ্লো করছে আর ক্লিন হয়ে গেছে, আর যেটুকু ট্যান ছিল সেটুকু কিন্তু একদম উঠে গেছে, মানে একটুও কিন্তু আর ট্যান নেই। তারপরে দেখো আমি এখানে বসেছিলাম আর ভাবলাম যে এখন বাড়ি যাব না, 9টা বাজে, 10টার দিকে একেবারে চলে যাব আমি জয়দার সাথে। তো তাই জন্য আমি বসেই ছিলাম, আর একটা কাস্টমার ছিল, আর এদিকে আমি একটুখানি ভিডিও করছিলাম নিজের। তো এই কাস্টমারটা চলে গেলেই 10টা বেজে গেলেই পার্লারটা বন্ধ হয়ে যাবে। তো তারপরে দেখো স্টাফেরা চলে গেছে, আর আমি এদিকে বাইরে দাঁড়িয়ে আছি। জয়দা হলো শাটারটা ডাউন করে দিয়ে এখন আমরা যাব বাড়িতে। আর এদিকে হলো জয়দা এখন বাইকটা এখানে রাখা ছিল, আর বাইকটা নিচ্ছে, এখন আমি বাইকে করে বাড়ি চলে যাব। আর আমি হয়তো না, মানে এখানে না থাকলে জয়দা হয়তো আর একটু মার্কেটে থাকতো, কারণ এখানে জয়দার অনেক বন্ধুবান্ধবরা আছে, কিন্তু আমি ছিলাম বলে তাই জয়দা আমার সাথে বাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ওকে, টাটা।